আসসালামু আলাইকুম। ইয়াসিনস ইংলিশ স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। গতানুগতিকভাবে আজকে তোমাদেরকে শেখাবো বা তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করব ভয়েস চেঞ্জ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো তার আগে আর একটি বিষয় জানা আমাদের খুবই জরুরি বিষয়, ভয়েস কাকে বলে। আমি এইখানে লিখে রেখেছি ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলা হয় বা বাচ্য বলা হয়। আরেকভাবে বলতে পারি ভার্ব প্রকাশের ধরনকে বা ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলা হয়। ক্রিয়া প্রকাশের ভঙ্গি বলে দেয় কর্তা বা সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি কর্তার দ্বারা কাজটি করা হচ্ছে। তো এখানে দুইটি বিষয় লক্ষ্য করা যায়, একটি হচ্ছে কর্তা নিজে করে, আরেকটি হচ্ছে কর্তার দ্বারা করা হয়। সুতরাং আমরা এই ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কর্তা নিজে করে, আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে কর্তার দ্বারা করা হয়। তো এইখানে দুইটি জিনিস, অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে করে মানে সাবজেক্ট কাজটি নিজে করবে, আর প্যাসিভ ভয়েসে হচ্ছে সাবজেক্টের দ্বারা কাজটি করা বোঝাবে। তাহলে আমরা পেলাম ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আর এক ধরনের ভয়েস আছে, সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস, যেটা কর্মকর্তৃবাচ্য। তো আমি সেই বিষয়টি পরে আলোচনা করব। তো অ্যাক্টিভ ভয়েসের কথা হচ্ছে সাবজেক্ট নিজে কাজটি করবে, আর প্যাসিভ ভয়েস সাবজেক্টের দ্বারা কাজটি করা হবে। তো তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা ভয়েস চেঞ্জের সময় যে বিষয়টি সব সময়ের জন্যই ঠিকঠাক করতে পারি না বা বুঝতে পারি না, বড় একটি সেন্টেন্স দেয়া থাকলো তুমি তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ চেঞ্জ করতে পারছো না। তো সেই ক্ষেত্রে তুমি খেয়াল করবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা বের করা শিখবে। অবজেক্টকে তোই সাবজেক্ট বানাতে হয়, তাহলে অবজেক্টটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এবং সাবজেক্টিভ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তো চলো আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বিষয়টি জেনে নিই। যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট এর দ্বারা কাজ করা হয়। তো এইখানে দুইটি বিষয় দেখা গেল, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে অবজেক্ট। তো আমরা সাবজেক্ট চিনবো কীভাবে? সাবজেক্ট চেনার জন্য অবশ্যই আমাকে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বকে প্রশ্ন করতে হবে, এটি খেয়াল রাখতে হবে। ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্টের বিষয়টা হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তো দেখা গেল এখানে অবজেক্ট হচ্ছে দুইটি দিয়ে প্রশ্ন করতে হবে, কি অথবা কাকে। ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে। যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে ডাইরেক্ট আর একটি হচ্ছে ইনডিরেক্ট। একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটি হচ্ছে বস্তুবাচক। তো প্যাসিভ ভয়েস করার সময় আমাদের বেশি ভালো হয় যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে আমরা সেটাকে ট্রান্সফার করি। তাহলে তো আমি একটি বিষয় লিখে রেখেছি এখানে, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমি একবার বলি, আই এর অবজেক্টিভ ফর্ম মি এবং পসেসিভ ফর্ম মাই। উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, শি, হার, হার, হি, হিম, হিজ, ইউ, ইউর। এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। তো এখন আমার পসেসিভ ফর্মটা পসেসিভ ফর্মের মতনই থেকে যাবে, কিন্তু অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো তোমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। যদি আমি সাবজেক্ট চিনি এবং অবজেক্ট চিনি তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো এবং সাবজেক্টকে অবজেক্ট করতে পারবো। তো আমরা এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আরেকটি কন্ডিশন, সেটা হচ্ছে ভার্বটি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। যদি যে ভার্বের অবজেক্ট আসে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, এবং যে ভার্বের অবজেক্ট নেয় সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বগুলোরই ভয়েস চেঞ্জ হয়। অনেক সময় দেখা যায়, অনেক সময় ট্রানজিটিভ ভার্বেরই সবসময়ের জন্য প্যাসিভ ভয়েস হয়। আরও প্যাসিভ ভয়েসে কয়েকটি কন্ডিশন লিখে রেখেছি। টু বি সমান অ্যাম, ইজ, আর,
পাস্ট রূপ হচ্ছে ওয়াজ ওয়ার, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের তৃতীয় রূপ হয়, বিং এর পরে তৃতীয় রূপ, মডাল এর পর বি হলে ভার্বের তৃতীয় রূপ, বিন এর পরে তৃতীয় রূপ। তো কয়েকটি কন্ডিশন রেখেছি। তো আজকে তো অতগুলো করানো সম্ভব না, আমি তোমাদের শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্সের 3টি টেন্স নিয়ে আমি আজকে তোমাদের সামনে কথা বলবো। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখতে শুরু করো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলটা যেটা, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমরা যদি প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে তোমাদের আগেই বলে রেখেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট লিখব। ভার্বের প্রথম রূপ বা প্রেজেন্ট ফর্ম বিধায় টু বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। অবশ্যই ভার্বের তৃতীয় রূপ হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ ভয়েসে প্লাস বাই বা অন্য প্রিপোজিশন প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রুল লিখলাম। তো আমি এগুলো মুছে দিই, তোমরা অবশ্যই দেখছো যে এটা কিভাবে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, তারপরও আমি 2-3টি রেখে দিচ্ছি তোমাদের জন্য। তো প্যাসিভ ভয়েস লিখলাম সাবজেক্ট, ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটি যদি কম্পেয়ার করে দেখাই তাহলে তোমাদের জন্য ইজি হবে পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে কি সাবজেক্ট, V2 বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কিভাবে হবে, ফার্স্টলি আমরা লিখতে পারি অবজেক্টকে সাবজেক্ট গতানুগতিকভাবে। এবার ভার্বের দ্বিতীয় রূপ বা পাস্ট ফর্ম বিধায় টু বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার পার্সন অনুযায়ী বসবে, সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার। ভার্বের তৃতীয় রূপ আমি আগেই বলেছি প্যাসিভ ভয়েসে সবসময়ের জন্যই ভার্বের তৃতীয় রূপ হয় সাবজেক্ট বাই অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অবজেক্টকে সাবজেক্ট করছি ওয়াজ ওয়ার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট বাই অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তো একটু ডিফারটা দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রথম রূপ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দ্বিতীয় রূপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রথম রূপ আসি বিধায় সাহায্যকারী অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দ্বিতীয় রূপ বিধায় সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার। তাহলে আমাকে কখনো কখনো শুধু এভাবেও করতে হতে পারে, শুধু লেখা থাকতে পারে চেঞ্জ দ্য ভয়েস। তখন তুমি কি করবে, অ্যাক্টিভ যদি থাকে তাহলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ যদি থাকে তাহলে অ্যাক্টিভ করতে হবে। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে কি, তোমাকে অ্যাক্টিভ ভয়েসটাও চিনতে হবে, প্যাসিভ ভয়েসটাও চিনতে হবে। প্যাসিভ ভয়েস চিনলেই না হয় অ্যাক্টিভ ভয়েস করতে পারবে এবং অ্যাক্টিভ ভয়েস চিনলেই না হয় প্যাসিভ ভয়েস করতে পারবে। তোমরা অনেক সময় এই বিষয়টি তোমাদের কাছে অনেক জটিল হয়, আমি তোমাদের এই বিষয়টি দেখাবো। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা খেয়াল রাখবে, প্যাসিভ ভয়েসের গঠনটাও খেয়াল রাখবে। আমি কয়েকটি উদাহরণ দেব, উদাহরণগুলো দেখে নাও। আমি তার আগে আরেকবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভয়েস চেঞ্জ করার জন্য। তাহলে আমি গঠন অনুযায়ী একটি উদাহরণ দিই। আই রাইট এ লেটার। এইখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে রাইট, এ লেটার। কখনো কখনো তোমরা মনে করো যে ছোটো সেন্টেন্সগুলোই শুধু ভয়েস হয়, তা না, অনেক বড় সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ হতে পারে। তখনই একটি বিষয় খেয়াল রাখতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো দেখি আমরা আই রাইট এ লেটার, একদম সিম্পল একটি উদাহরণ, ভালো করে খেয়াল করবে। এইখানে ভার্ব হচ্ছে রাইট, লেখা। আমি একটি চিঠি লিখি, তাহলে এইখানে ভার্বকে যদি আমি প্রশ্ন করি কে দিয়ে, কে লেখে, আমি লিখি। কে দিয়ে প্রশ্ন করলাম কেন, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমি কে দিয়ে প্রশ্ন করেছি। এখানে যদি প্লুরাল উই হতো তাহলে কারা লেখে, আমরা লিখি। সুতরাং বুঝতে বাকি নাই, আই হচ্ছে সাবজেক্ট, কি লিখি, চিঠি লিখি, এটা হচ্ছে অবজেক্ট। একটি চিঠি, এটা হচ্ছে অবজেক্ট। যদি বস্তুবাচক না হয়ে ব্যক্তিবাচক হতো, যে আমি তাকে পছন্দ করি, আমি কাকে পছন্দ করি তাকে, তুমি কাকে পছন্দ করো কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে নিঃসন্দেহে সেটি অবজেক্ট হবে।
ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, এখানে একটি অবজেক্ট সিঙ্গেল অবজেক্ট দিয়ে আমরা এখন চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব এ লেটার, তারপরে অবশ্যই পার্সন অনুযায়ী এ লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমরা ভালোই জানো। এ লেটার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? ইজ, এ লেটার ইজ। রাইট এর তৃতীয় রূপ হচ্ছে রিটেন বাই আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে যখন আমরা প্যাসিভ ফর্মে করলাম, অবজেক্টকে সাবজেক্ট করছি এ লেটার, গঠন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসি বিধায় ইজ, সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে প্রিপজিশন, তারপর আইকে অবজেক্ট করলে হচ্ছে মি। সুতরাং আমরা দেখতে পেলাম যে অ্যামিজারের পর ভার্বের তৃতীয় রূপ যদি হয় সেটা প্যাসিভ ভয়েস হয়, এবং এটাকে যদি আমরা অ্যাক্টিভে করতে যাই তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মোডে করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে অ্যাম, ইজ, আর এর পর ভার্বের তৃতীয় রূপ হয়, এবং অজ, অয়ারের পর নিশ্চিতভাবে ভার্বের তৃতীয় রূপ হলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে হবে। তো আমি উদাহরণটি মুছে দিই এবং আরেকটি উদাহরণ দিয়ে দেখি আমরা। ওই হি লিখি, হি প্লেস এ ফুটবল। ছোট ছোট উদাহরণগুলো আগে করি, তারপর আমরা বোর্ডের যে কমপ্লেক্স উদাহরণগুলো আছে সেগুলো করব। এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমরা এটাকে প্যাসিভ করব এখন। এটাকে প্যাসিভ করতে গেলে প্রথমে লিখতে হবে অবজেক্টকে সাবজেক্ট এ ফুটবল, ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ, ফুটবলের পর প্লে এর তৃতীয় রূপ হচ্ছে প্লেড বাই, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে আমাদেরকে, আমি এই বিষয়টি এখনও মুছিনি কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি কন্ডিশন লিখে রেখেছি প্যাসিভ ভয়েসের, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম এ ফুটবল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, ভার্বের তৃতীয় রূপ প্লেড, তারপরে গট প্রিপোজিশন, তারপরে হিয়ার অবজেক্ট ফ্রম হিম। তো লেটস আমরা দ্বিতীয়টা যাই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে করব দেখি। একটা উদাহরণ লিখি, আই দিয়ে লিখবো না, আরেকটি লিখি, দে স এ বার্ড। আগে আমাকে মার্ক করতে হবে কোন টেন্সে আছে, তারপর মার্ক করতে হবে কোন ভয়েসে আছে, তারপর আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে স। প্যাসিভ ভয়েস যখন করব নিঃসন্দেহে আগের মতনই অবজেক্টকে সাবজেক্ট করি এ বার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্সে আসি বিধায় অজ, পার্সন অনুযায়ী অজ, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, বাই দে এর অবজেক্টিভ ফর্ম আমরা জানি দেম। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং দেখো অজ অথবা অয়ারের পর যদি ভার্বের তৃতীয় রূপ থাকে তখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, এবং অ্যামিজারের পর যদি ভার্বের তৃতীয় রূপ থাকে তখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সাহায্যকারী ভার্বের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অ্যামিজারের পর তৃতীয় রূপ হলে প্যাসিভ ভয়েস, অজয়ের পর তৃতীয় রূপ হলে প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তো আর একটি করাবো, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটির পর আমরা এখন করব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি। আমরা যখন লিখব তোমরা দেখবে যে আমরা প্রত্যেকটা করার পর ট্রান্সফরমেশন বা অন্যান্য যত গ্রামার আছে করার পর আমরা ওটাকে কী করব, ভীষণ আকারে বা বেশি বেশি করে আমরা উদাহরণ তুলে ধরবো, বোর্ড কোশ্চিন সেগুলো পরে তুলে ধরবো। জাস্ট এখন আমরা শুধুমাত্র স্ট্রাকচার অনুযায়ী অল্প কিছু উদাহরণ আমি দেখাবো তোমাদের। ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্ট, শ্যাল উইল, ভি অন, অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে যাই আগের মতনই অবজেক্টকে সাবজেক্ট করো,
তারপরে মডেলের পর নিঃসন্দেহে বি হয়, আমি লিখে রেখেছি ওই পাশে, মডেলের পর দেখো বি হয় প্লাস V3 বাই বা প্রিপোজিশন সাবজেক্ট বাই অবজেক্ট। এটা এই গঠনটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি, আবার যখন বলবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো তাহলে আমাদেরকে অবশ্যই ঘুরে যেতে হবে। তো আই উইল ইট রাইস, একদম ইজি একটি উদাহরণ। আমরা এটি দিয়ে ইজি উদাহরণগুলো দিয়ে আগে দেখি। তো রাইস এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে রাইস, এটাকে সাবজেক্ট করলাম রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে উইল, গঠন অনুযায়ী বি, ভার্বের তৃতীয় রূপ হচ্ছে ইটেন, গঠন অনুযায়ী প্রিপোজিশন, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি আর একবার বলে শেষ করব, যা যা করালাম আজকে করেছি হচ্ছে ভয়েস। আমরা জানি ভাব প্রকাশের ধরনকেই হচ্ছে ভয়েস বলা হয়। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে করে, প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা করা হয়। এবং আমরা আরও শিখেছি অবজেক্ট কীভাবে চিনতে হয়, সাবজেক্ট কীভাবে চিনতে হয়। আমরা ভাবকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, তাহলে সেটা হবে সাবজেক্ট, যে উত্তরটি পাবো সেটা হবে সাবজেক্ট। আর ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। তাহলে শিখলাম অবজেক্ট দুই প্রকার, একটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটি ইনডাইরেক্ট অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট আসে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নেয় সেটি হচ্ছে ইনট্রানজিটিভ। আমরা আরও দেখেছি অ্যাক্টিভ ভয়েসের রুলসগুলো হচ্ছে সিম্পল টেন্সের রুলের মতনই, সিম্পল টেন্সের রুল। কিন্তু প্যাসিভ ভয়েসে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যার পর ভার্বের তৃতীয় রূপ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দ্বিতীয় রূপ হয় বিধায় টু বি এর পরে অজয় হবে। টু বি এর দ্বিতীয় রূপ যেভাবে অজয় হয় ঠিক সেভাবে প্যাসিভ ভয়েসে অজয় বসবে এবং ভার্বের তৃতীয় রূপ। সুতরাং প্যাসিভ ভয়েসে টু বি এর পরে ভার্বের তৃতীয় রূপ হবে, তারপর হচ্ছে সবসময়ের জন্যই ভার্বের তৃতীয় রূপ হবে, বিং এর পরে ভার্বের তৃতীয় রূপ হবে, মডেলের পর বি হলে ভার্বের তৃতীয় রূপ হবে, বিন হলে ভার্বের তৃতীয় রূপ হবে। এগুলো ছিল হচ্ছে প্যাসিভ ভয়েসের কন্ডিশন। তো আমি আগামী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তিনটি। সুন্দর করে আমার আজকের ভিডিওটি দেখবে, ভয়েসের যে ডেফিনেশনটা এটা দেখবে এবং তিনটি যে টেন্স করিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই রুলসগুলো ভালো করে দেখবে। তাহলে আমার আগামী ক্লাসটা বুঝতে তোমাদের জন্য আরও ভালো সহজ হবে। আমার আগামী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।